ঝিঙে দিয়ে আজকে পর্বে শেয়ার করব সম্পূর্ণ আনকমন একটি রেসিপি। আশা করি এই ইউনিক স্বাদের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের মতো ঝিঙে আমি খোসা ছাড়িয়ে এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার এই কেটে রাখা ঝিঙে আমি দিয়ে দেব একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, আপনারা ডিমের পরিমাণটা বাড়াতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে আমি এভাবে ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোর কাজ চাইলে আপনি হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চাইলে আপনারা 5 মিনিটের মতো রেখে দিতে পারেন। এরপর আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি, আর সেই সাথে 2-3টের মতো রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার সব কিছু একসাথে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসে। তো এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে এখন আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেশন করা ঝিঙে আর ডিম একসাথে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 2-3 মিনিটের মতো ঝিঙেটাকে এভাবে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু ঝিঙে থেকে এক্সট্রা জল বেরিয়ে আসবে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। ঝিঙে দিয়ে কিন্তু আমরা অনেক রকম রান্না বানিয়ে থাকি। তো আপনারা এই পদ্ধতিতে এই ইউনিক স্বাদের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। ভীষণ সুস্বাদু হয় খেতে, আর গরম ভাতের সাথে এটা খেতে তো অসাধারণ লাগে। মোটামুটি 6-7 মিনিট ধরে আমি ঝিঙেটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। আর এখন কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আর এই পর্যায়ে আমি আরও 1-1.5 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে ঝিঙেটাকে ভেজে নেব। নামানোর আগে উপর থেকে একটু ভাজা জিরা পাউডার দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একটু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন। তো এখানে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এখন আমি এটা পরিবেশনের জন্য একটা সার্ভিং বোলে নামিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। এতটাই সুস্বাদু হয় ঝিঙের এই রেসিপিটি যে প্লেটের ভাত পুরোটাই আপনি এই ঝিঙে দিয়েই খেয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের এই ইউনিক স্বাদের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসছে আগামী পর্বে নতুন